বাংলাদেশ কি সত্যি হেরেছে নাকি রেফারির ভুল সিদ্ধান্তে হারিয়ে দেওয়া হয়েছে? তো আজকে আমরা এই ভিডিওতে জানাবো সেই বিতর্কিত মুহূর্তগুলো, আর থাকছে একজন বিশেষ অতিথির বিশ্লেষণ। হ্যালো ভিক, আপনার চোখে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন ছিল? তারা কি তাদের নিজেদের সেরাটা দিতে পেরেছে? যদি একটু বলতেন। আচ্ছা, আমি বলবো বাংলাদেশের ছেলেরা ভালো খেলছে, অনেক ভালো খেলছে। কেন না, যে বাংলাদেশ শেষ পর্যন্ত যে ফাইট করছে, বাংলাদেশ যে এটা দেখেছে, এটা খুবই সুন্দর ছিল। প্রথমার্ধে বাংলাদেশ একটু স্লো খেলছিল, কিন্তু মিডফিল্ডে সামিদ সোম, ফাহমিদুলও কিছু বল নিয়ে ভালোই এগোচ্ছিল, কিন্তু সে একা খেলতে গিয়ে কিছুটা বল লুজ করছে। তবে সামিদ সোম ফার্স্ট হাফে খুব ভালো খেলছে, সেকেন্ড হাফে বাংলাদেশ মুর্মু অ্যাটাক করছে। আমরা যদি খেয়াল করি, প্রায় 11টা কর্নার কিক বাংলাদেশ লাভ করছিল, সেখানে সিঙ্গাপুর একটা কর্নার কিকও ম্যাচে লাভ করেনি। এইটা দেখেই বোঝা যায় যে বাংলাদেশ কতটুকু ভালো খেলছে ম্যাচে। সো অন টার্গেট শট যদি আমরা হিসাব করি, বাংলাদেশে গিয়ে বল পজিশনিং বাংলাদেশে গিয়ে প্রায় প্রত্যেকটা ক্যাটাগরিতে বাংলাদেশ এগিয়েছিল ম্যাচে। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ভালো খেলছে, তবে আনলাকি। ফাহিমের যে ডিবক্সে ফাউলটা ছিল, ওইটা কি রেফারি চাইলে প্লান্টি দিতে পারতো না? ওইটা তো ক্লিয়ার একটা ফাউল ছিল। তো এই বিষয়ে যদি একটু কিছু বলতো। এটা একটা ফাউল ছিল, রেফারি পেনাল্টি দিলে এটা ফেয়ার ডিসিশন হইতো। রেফারি কিন্তু একদম ফাহিমের পিছনে, ডি বক্সের ভিতরেই ফাহিমের পিছনে দাঁড়িয়েছিল, সে দেখতেছিল ফাহিমের পিছন থেকে ফাউল করা হয়েছে, কিন্তু সে সরাসরি কোনো কাল ক্ষেপণ না করে সরাসরি সে সেটা কর্নার দিয়ে দিল। কেন? সে কি ভালো করে বলটা খেয়াল করছিল যে ফাহিমের পায়ে লাগছে নাকি এই সিঙ্গাপুরের ডিফেন্ডারের পায়ে লাগছে? সে সেইটা না খেয়াল করে সরাসরি কর্নার কিক দিয়ে দিল। সেইটা একদম ফুল ফাহিমের পা থেকে বলটা আউট হয়েছে, এবং সেটা ফাউলের কারণেই হয়েছে। শুড হ্যাভ বিন এ পেনাল্টি। আই ডোন্ট নো হোয়াই ডিসিশনটা বাংলাদেশের বিপক্ষে গেল, সিঙ্গাপুরের পক্ষে গেল। হয়তো সিঙ্গাপুর লাকি, আমরা আনলাকি, আই ডোন্ট নো। ইট শুড হ্যাভ বিন এ পেনাল্টি। বাংলাদেশের এই হারটা কি শুধুমাত্র রেফারির কারণে হয়েছিল নাকি আমাদের খেলার মাঝেও কিছু ঘাটতি ছিল? তো এই বিষয়ে আপনার কি মতামত? রেফারির ভূমিকাটা অবশ্যই একটা বড় কারণ, তবে আমাদের ভুলগুলো ছোট করে দেখার মতন কোনো অবকাশ নেই। আমরা অনেক ভুল করছি খেলায়, অনেক অপরচুনিটি তৈরি করছি, অনেক ভুল করছি, অনেক চান্স ক্রিয়েট হয়েছে, আমরা গোল করতে পারি নাই। আমাদের একটা নাম্বার 9-এর খুব প্রয়োজন ছিল, যেখানে রাকিব খেলছে, কোচ রাকিবকে দিয়ে নাম্বার 9-এ খেলাইছে, কিন্তু রাকিব একজন প্রফেশনালি যদি আমি চিন্তা করি, রাকিব একজন সবসময় ক্লাবে খেলে রাইট উইংয়ে, সে বাংলাদেশ দলের এর আগে খেলছে রাইট উইংয়ে, কিন্তু তাকে কোচ ক্যাবরেরা গত 2 ম্যাচ যাবৎ ভুটান এবং সিঙ্গাপুর ম্যাচে নাম্বার 9 খেলাইছে। কেন খেলাইছে আমি জানি না, তবে রাকিব যে গোলটা করছে সেই গোলটা আসলে কিন্তু গোল না, সেটা একটা মোয়া ছিল। হ্যাঁ, সে যে শটটা করছে, গোলকিপার একটা পুরা একটা ভুয়া একটা বল ছাইড়া দিচ্ছে, ছাড়ার কারণে গোলটা হয়েছে। জাস্ট এতটুকুই বলবো যে আমরা অনেকগুলো চান্স ক্রিয়েট করার পর গোল করতে পারি না, এটাই। রেফারির কারণে শুধুমাত্র হারি নাই, আমাদেরও দোষ ছিল। ধন্যবাদ আপনাকে। আশা করি আগামীর যে ম্যাচগুলো আছে বাংলাদেশের সাথে, তো এইরকম অন্যায়, অত্যাচার, অবিচার আর আমরা দেখতে পাবো না। দর্শকরা আপনারা কি ভাবেন এবং আপনাদের পার্সোনাল অপিনিয়ন কি, সেটা কমেন্ট বক্সে জানাবেন। কোন কোন দিকগুলো আরও অ্যাড করলে বাংলাদেশ ভালো পর্যায়ে যাইতে পারবে, এগুলা বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন। ধন্যবাদ সবাইকে।